এবার 2024 আইপিএল এর মাঝে কেকেআর এর মেন্টার গৌতম গম্ভীর শাহরুখের সঙ্গে ফোনে কথা গম্ভীরের। কিং খানকে বড় কথা দিলেন এবার কেকেআর এর মেন্টার গৌতম গম্ভীর। এবং 2024 আইপিএল এ কেকেআর এর অলরাউন্ডারদের মধ্যে যিনি দলে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারেন, চলুন আজ জানাবো সেই অলরাউন্ডার কে হতে পারেন। এবং দর্শক বন্ধুরা, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। তবে এবার 2014 সালে শেষ ট্রফি জয়ের পর কেটে গেছে এক দশক, কিন্তু তারপর আর ট্রফি আসেনি কেকেআর এর ঘরে। তাই এবার কেকেআর এর সোনালী দিন ফেরাতে ফের গম্ভীরকেই মেন্টার করে ফিরিয়েছেন কেকেআর। তবে 2012 ও 2014 সালে গৌতম গম্ভীরের অধিনায়কতায় শেষ আইপিএল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। তারপর কেটে গিয়েছে প্রায় এক দশক, ট্রফি আসেনি নাইটদের ঘরে। তাই এবার কেকেআর এর সোনালী দিন ফেরাতে ফের গম্ভীরকে মেন্টার করে ফিরিয়েছেন কেকেআর এর টিম ম্যানেজমেন্ট। কিন্তু কিভাবে গৌতম গম্ভীরকে কেকেআর এর মেন্টার হয়ে ফেরার জন্য রাজি করানো হয় কেকেআর এ, তবে এবার নাইটদের নতুন মৌসুমের জার্সি প্রকাশের মঞ্চে জানালেন গৌতম গম্ভীর। তবে স্বয়ং শাহরুখ খান ফোন করেছিলেন বলে জানিয়েছেন গৌতম গম্ভীর। কেকেআর এর জার্সি প্রকাশের মঞ্চে গৌতম গম্ভীর বলেন, আমাকে এসআরকে স্বয়ং ফোন করেছিলেন, তখন আমাকে এসআরকে বলেছিলেন ভাঙ্গা বা গড়ো দল তোমারই, তোমার পূর্ণ স্বাধীনতা রয়েছে দলে। তাই শাহরুখের কথা ফেলতে পারেননি গৌতম গম্ভীর। এছাড়া কেকেআর এর নতুন মেন্টার বলেছেন, আমি থাকাকালীন কি কি সফলতা আসবে তা তো বলা যায় না, কিন্তু এবার কথা দিচ্ছি দলকে ভালো জায়গায় পৌঁছে দিয়ে যাব। আশা করি মৌসুম শেষে আমাদের শিবিরে ট্রফি ঢুকবে এবার। এছাড়াও কেকেআর এর ফ্র্যাঞ্চাইজির ভূয়সী প্রশংসা শোনা যায় গৌতম গম্ভীরের গলায়। তিনি বলেছেন, কেকেআর আমাকে নেতা বানিয়েছে, কেকেআর আমাকে সাফল্য দিয়েছে, আমি কেকেআরকে সফল করিনি। এই দল থেকে আমি অনেক কিছু শিখেছি। তাই এবার আশা করি মৌসুম শেষে আমাদের মুখে হাসি থাকবে। তবে প্রসঙ্গত 22শে মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল 2024। তবে 23 তারিখে কেকেআর প্রথম ম্যাচ ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে নামবে কেকেআর। প্রিয় দল জয়ের অপেক্ষায় ফ্যানরা এবার। তবে এবার জানুন 2024 আইপিএল এ কেকেআর এর কোন অলরাউন্ডার সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল ওয়েবসাইটে কোয়ার দেওয়া হয়েছে এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে এবার শুক্রবার থেকে। তবে প্রতিযোগিতার দ্বিতীয় দিন হোম গ্রাউন্ড ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে এবার কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে আইপিএল টি20 ক্রিকেট ব্যাটারদের গেম, এমনটাই সকলে মনে করে থাকেন। তবে বোলারদের কাছে বড় চ্যালেঞ্জ, ম্যাচের পার্থক্য গড়ে দেন অলরাউন্ডাররাই। যে দলে দক্ষ অলরাউন্ডার বেশি, সাফল্য সম্ভাবনা সেই দলেরই বেশি থাকে। তবে কেকেআর এ কারা রয়েছেন দেখে নিন সেই অলরাউন্ডারের জায়গায়। তবে এবার কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার হিসাবে যাদেরকে উল্লেখ করা হচ্ছে তারা হলেন অ্যান্ড্রু রাসেল, অনুকূল রয়, মনদীপ সিং, সুনীল নারিন এবং ভেঙ্কটেশ আয়ার। তবে এর মধ্যে দুই ক্যারিবিয়ান তারকা অভিজ্ঞ এবং কেকেআর এর দীর্ঘ সময়ের সঙ্গী। গত মৌসুমের কথাই ধরা যাক, অ্যান্ড্রু রাসেল 14 ম্যাচ খেলে করেছেন 227 রান, উইকেট নিয়েছেন 7টি। এবং অন্যদিকে সুনীল নারিন 14 ম্যাচ খেলে উইকেট নিয়েছেন 11টি। ব্যাটিংয়ে তেমন ভরসা দিতে পারেননি সুনীল নারিন, তবে সুনীল নারিন ব্যাটিংয়ের সুযোগও পাননি তেমন। তবে অনুকূল রয় 4 ম্যাচ খেলে 23 রান করেছেন, নিয়েছেন 3টি উইকেট। তবে রমনদীপ সিং এবারই কেকেআর এ প্রথম আইপিএল খেলবে। তবে অলরাউন্ডার হলেও গত সংস্করণে বোলিং করানো হয়নি ভেঙ্কটেশ আয়ারকে দিয়ে। তবে ভেঙ্কটেশ আয়ার 14 ম্যাচ খেলে 404 রান করেছিলেন, এর মধ্যে একটি সেঞ্চুরির ইনিংসও ছিল। তবে এই মৌসুমে কেকেআর এর এক্স ফার্স্ট হতে পারেন ভেঙ্কটেশ আয়ার। গত মৌসুমে সামান্য চোট থাকায় বোলিং ঝুঁকি নেননি তিনি, তবে এবার ঘরোয়া টি20তে বোলিং করেছেন তিনি।
এমনকি নতুন বলে উইকেট নিয়েছেন তিনি। তবে ভেঙ্কটেশ আয়ারকে কিভাবে কাজে লাগানো যায়, তবে সেই পরিকল্পনা হয়তো এবার গড়ে ফেলেছেন দলের মেন্টর গৌতম গম্ভীর। তবে সরকারিভাবে অলরাউন্ডারের তালিকায় না থাকলেও ভুললে চলবে না নীতিশ রানার কথা এবং শেরফান রাবারফেটের কথাও। শেরফানকে ব্যাটার হিসাবে রাখা হলেও তার বোলিং দক্ষতা রয়েছে, বিশেষ করে টি-20 ফরম্যাটে তার বোলিং পারফরমেন্স প্রশংসনীয়। যদিও দলে অ্যান্ড্রু রাসেল থাকায় শেরফানের মতো মিডিয়াম পেসার বোলিং অলরাউন্ডারকে সুযোগ পাওয়ার সম্ভাবনা এবার কম বলেই মনে করা হচ্ছে। তবে তেমনি দলের সহ অধিনায়ক নীতিশ রানার বোলিংয়ের হাতও ভালো। তবে এবার 2024 আইপিএলে শ্রেয়স আয়ার ফেরায় এবার নেতৃত্বের চাপ থাকবে না নীতিশ রানার মাথায়। তাই এবার মনে করা হচ্ছে বেশ কিছু ভেন্যুতেই পিন সহায়তা উইকেট থাকবে, তবে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন নীতিশ রানা। তবে বোলারদের মধ্যেও মিশেল স্টার্ক ও হর্ষিত রানার ব্যাটের হাতও ভালো। স্টার্কের সঙ্গে নতুন বলে জুটি বাঁধার ক্ষেত্রে এগিয়ে এবার হর্ষিত রানা। তবে গত মৌসুমে আইপিএলে অভিষেক হয়েছে রানার। ঘরোয়া টি-20 ব্যাট হাতে ভরসা দিয়েছেন হর্ষিত রানা। তাই 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স একটি শক্তিশালী কোয়াড। চলুন এবার জানাবো আইপিএল এর ইতিহাসে যে 10 জন ক্রিকেটার সবচেয়ে বেশি ম্যাচ অফ দ্য ম্যাচ হয়েছে সেই 10 জন ক্রিকেটার কারা। যেমন নাম্বার 10, তবে 10 নম্বরে রাখা হয়েছে কারণ পোলার্ডকে, কারণ আইপিএল ইতিহাসে 14 বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে কারণ পোলার্ড। এবার জানুন নাম্বার 9, তবে এবার 9 নম্বরে রাখা হয়েছে ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজাকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 14 বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে রবীন্দ্র জাদেজা। নাম্বার 8, আইপিএল ইতিহাসে 16 বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে শেন ওয়াটসন। এবার জানুন নাম্বার 7, 7 নম্বরে রাখা হয়েছে ইউসুফ পাঠানকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোট 16 বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ইউসুফ পাঠান। নাম্বার 6, আইপিএলে মোট 16 বার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি। এবার জানুন নাম্বার 5, নাম্বার 5-এ রাখা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে, কারণ আইপিএল এর ইতিহাসে মোট 17 বার ম্যান অফ দ্য ম্যাচে নির্বাচিত হয়েছে মহেন্দ্র সিং ধোনি। নাম্বার 4, তবে এবার 4 নম্বরে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে, কারণ আইপিএল এর ইতিহাসে ডেভিড ওয়ার্নার 18 বার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন। নাম্বার 3, রোহিত শর্মা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোট 19 বার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন রোহিত শর্মা। এবার জানুন নাম্বার 2, তবে আইপিএল এর ইতিহাসে মোট 22 বার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন ক্রিস গেল। এবার জানুন নাম্বার 1, যিনি আইপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন। তবে আইপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছেন এবি ডিভিলিয়ার্স। তিনি আইপিএল এর ইতিহাসে মোট 25 বার ম্যান অফ দ্য ম্যাচের প্রাইজ পেয়েছেন, তাই ডিভিলিয়ার্সকে 1 নম্বরে রাখা হয়েছে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে নিউজ। আইপিএল এর আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, অথবা আপনি যদি একজন ক্রিকেটের ডাইহার্ট ফ্যান হয়ে থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।